আল্লাহর বান্দা যুবক সন্তান বিশরে হাফি, এই যুবক সন্তান সারাটা জীবন শুধু মদ পান করেছে। এরে আল্লাহর বান্দা যুবক ভাই, আল্লাহর এই বান্দা এইবার মদের আড্ডা খানায় চলে গেল মদ পান করার জন্য। রাস্তা দিয়া রওনা হয়েছি, দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পড়ে রয়েছে। বিশরে হাফি নামের এই যুবক এই কাগজের টুকরাটা এবার উঠায় নিল, নেওয়ার পরে এইবার যত্ন করিয়া বাড়ির মধ্যে রাখলো। বাড়ির মধ্যে রাখার পর আল্লাহর এই বান্দা যুবক, এই মদ পান করনেওয়ালা যুবক এবার এই কাগজের টুকরাটা রাখিয়া চলে গেল মদ পান করার জন্য। মদের আড্ডাখানায় চলে গেল। যাওয়ার পরে এবার মদ পান করলো, মদ পান করিয়া মাতাল হয়ে গেল। এদিকে ওই জামানার বড় একজন আলিম, বড় একজন আল্লাহওয়ালা ছিল, যার নাম হলো হাসান বসরি রহমাতুল্লাহি আলাই। এই হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বিশরি হাফি এই মদ পান করনেওয়ালা যুবকের সঙ্গে মুলাকাত করতে চাইলেন। মুলাকাত করার জন্য এইবার মদের আড্ডাখানায় চলে গেলেন হাসান বসরি রহমাতুল্লাহি আলাই। মদের আড্ডাখানায় যাওয়ার পরে এইবার খোঁজ করা শুরু করলেন, কোথায় গেল বিশরে হাফি। তালাশ শুরু করে দিল। তালাশ করতে করতে পেয়ে গেল বিশরে হাফিকে। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এই বিশরে হাফি নামের এই মদ পান করনেওয়ালা যুবককে বলতেছেন, এরে যুবক, তুমি সারাটা জীবন তো শুধু মদ পান করলা, মদের মধ্যে তোমার সময়টা তুমি কাটাইলা, জীবনে তো নামাজ পড়ো নাই, জীবনে তো তুমি মানুষের ভালো কোনো কাজ করো নাই। এইভাবে তোমার জীবনটা যদি তুমি চালাও, বেঈমান হয়ে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। এরে নবীর আশিক উম্মতের দল, এবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই এই যুবকটাকে বলতেছেন, এরে যুবক, তোমার জীবনে কি কোনো ভালো আমল আছে নাকি? ভালো আমল আছে নাকি একটু বলো। যদি ভালো আমল থাকে তাহলে আমাকে তুমি বলো। বিশরে হাফি নামের এই যুবক এইবার বলতেছে, আমার তো জীবনে তেমন কোনো ভালো আমল নাই, আমার জীবনে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলতেছে, তুমি একটু খেয়াল করো, তোমার জীবনে কি কোনো ভালো আমল আছে নাকি? বিশরে হাফি নামের এই যুবক বলতেছেন, আজকে আমি একটি ভালো কাজ আমি করেছি। বলে, কি ভালো কাজ করেছো বলো। বলে, আমি মদ পান করার জন্য মদের আড্ডাখানায় আসতেছিলাম, রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা আমি পেয়েছি। ওই কাগজের টুকরার মধ্যে আমি দেখলাম আরবি লেখা রয়েছে, যত্ন করে আমি আমার বাড়ির মধ্যে আমি রেখেছি। এই কাজটা শুধু আমি ভালো করেছি। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই বলতেছেন, তাই নাকি? কি লেখা রয়েছে কাগজের টুকরাতে? কি লেখা রয়েছে কাগজের টুকরায়? আমাকে দেখাও, আমি ওই কাগজের টুকরাটা দেখতে চাই। এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাই কাগজের টুকরা যখন দেখলো, দেখার পরে দেখি ইসমে আজম আল্লাহ পাকের নাম ওই কাগজের মধ্যে লেখা রয়েছে। ইয়া ইলাহি তু মেরা মাবুদু হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर।
এবার যখন দেখলো কাগজের টুকরার মধ্যে আল্লাহর নাম লেখা রয়েছে, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এইবার এই মদ পান করনেওয়ালা যুবকের হাত ধরিয়া বলে, এরে যুবক, তুমি আমার চেহারার দিকে তাকাও, 2 মিনিট আমার চেহারার দিকে তুমি তাকিয়ে থাকো এবং আমার হাতের সঙ্গে তুমি হাত লাগাও। এরে নবীর উম্মতের দল, কোনো আল্লাহওয়ালা ব্যক্তির হাতের সঙ্গে যদি হাত লাগাও, তার চেহারার দিকে যদি তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার দিকে তাকানোর কারণে, ওলিদের চেহারার দিকে তাকানোর কারণে আমার আল্লাহ তোমাকেও হেদায়েত দান করে দিতে পারেন। আউলিয়ারা কারে উকুবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তো বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা আমার ইবাদত বেশি বেশি করে, অর্থাৎ আল্লাহর ওলি, এদেরকে তোমরা বন্ধু বানাও, এদের সহবতে তোমরা থাকো। আল্লাহর ওলিদের সহবতে থাকার কারণে তুমিও একদিন আল্লাহর ওলি হইতে পারবা। এই মদ পান করনেওয়ালা বিশরে হাফি নামের যুবক হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির চেহারার দিকে তাকানোর কারণে, কিছুক্ষণ তাকিয়ে থাকার কারণে অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর ঢুকা দিল, অন্তরের মধ্যে আল্লাহ হেদায়েতের নূর ঢুকা দিল। সঙ্গে সঙ্গে এইবার আল্লাহর ওলির হাত ধরিয়া বলে, হুজুর, আমি তো জীবনে অনেক অপরাধ করেছি, অনেক গুনাহ করেছি, আমি আপনার মুরিদ হতে চাই, আমি আপনার কাছে বাইয়াত হতে চাই। আপনি আমাকে ইসলাম শিখান, আপনি আমাকে আমল শিখান, আমি যেন জান্নাতের রাস্তায় যেন চলতে পারি। এতদিন আমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমি জাহান্নামের রাস্তায় ছিলাম, এখন আমাকে আপনি আপনার সঙ্গে রাখিয়া আমাকে আপনি সঠিক দিনটা আপনি আমাকে জানায়া দেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য ভালো মানুষের সঙ্গে যদি তোমার বন্ধুত্ব হয়, তুমি খারাপ মানুষ হইলেও একদিন ভালো হইতে পারবা। সহবতে সলেহ তুরা সলেহ কুনাত, সহবতে তলেহ তুরা তলেহ কুনাত। এক জামানা সহবতে বা আউলিয়া, বেহতার আজ 100 সালে তো বেরিয়া। এরে নবীর আশিক উম্মতের দল, হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি এবার আল্লাহর এই বান্দাকে যখন, আল্লাহর এই বান্দা বিশে হাফিকে যখন নিয়ে নিলেন, কিছুদিন থাকার পর, হাসান বসরির সঙ্গে কিছুদিন থাকার পর ইনিও একজন বড় আল্লাহর ওলি হয়ে গেলেন, ইনিও একজন বড় আল্লাহর ওলি হয়ে গেলেন। কারণ ভালো মানুষের সঙ্গে যদি আমার আপনার সম্পর্ক হয়ে যায়, তাহলে আমি আপনি যদি খারাপও হয়ে যাই, ভালো মানুষের সঙ্গে থাকার কারণে একদিন আমি আপনিও ভালো হয়ে যাব। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহর ওলিদের মধ্যে কিছু গুণ রয়েছে। 1 নাম্বার গুণ হলো তারা সর্বদা দুনিয়া নিয়ে চিন্তা করে না, বরং আখিরাত নিয়ে তারা চিন্তা করে। আখিরাতে আমার কি উপায় হবে, দুনিয়াকে তারা আপন মনে করে না, বরং আখিরাতকে তারা আপন মনে করে, আখিরাতকে তারা আপন মনে করে। দুনিয়ার এই সৌন্দর্যকে তারা আপন মনে করে না, আখিরাতের সৌন্দর্যকেই তারা আপন মনে করে। এজন্য তারা দুনিয়ার মহব্বত ছেড়ে দেয়, আখিরাতের মহব্বত তারা অন্তরের মধ্যে ঢুকায়।
এক নাম্বার আল্লাহর ওলিদের গুণ হলো তারা দুনিয়াতে ভালো থাকা, ভালো খাওয়া এগুলির পিছনে দৌড়ায় না, ভালো টাকা পয়সা এগুলির পিছনে দৌড়ায় না, বরং তাদের গুণ হলো তারা দুনিয়াতে আখিরাত তালাশ করে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের এটা হলো এক নাম্বার গুণ, তারা দুনিয়া থেকে বিমুখ অর্থাৎ আখিরাত মুখী তারা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুই নাম্বার গুণ হলো যারা আল্লাহর ওলি পেয়ারা বান্দা, দুই নাম্বার গুণ তাদের, তারা সর্বদা ধৈর্যশীল হয়। যতই বিপদ আসুক না কেন, যতই মুসিবত আসুক না কেন, তারা সর্বদা ধৈর্য ধারণ করার সেই হিম্মত, সেই শক্তি তারা গ্রহণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। এরে আল্লাহর বান্দা, তারা ধৈর্যশীল হয়, ধৈর্য ধারণ করা তাদের পছন্দ। ধৈর্য ধারণ করেছেন নবীরা, নবীদের উপরে কত অত্যাচার করা হয়েছে। আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো কম কষ্ট দেওয়া হয় নাই, তায়েফের লোকেরা নবীকে কম কষ্ট দেয় নাই, মক্কার কাফেররা নবীকে কম কষ্ট দেয় নাই। নবীকে কত বাধা দিয়েছে, কত বাধা দিয়েছে, তারপরেও মায়ার নবী নিজের ধৈর্য কখনো সে হারায় নাই। ওই আইয়ুব নবীর দিকে তাকাও। আইয়ুব নবী 18টি বছর এই কুষ্ঠ রোগের মধ্যে ভুগলো, এত কষ্ট, তারপরেও আইয়ুব নবী আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। যখন আমার মালিক আল্লাহ আইয়ুব নবীর মুখের মধ্যে যখন ঘা দেওয়া শুরু করে দিল, মুখের মধ্যে যখন ঘা ওঠা শুরু করে দিল, আইয়ুব নবী এবার আল্লাহর কাছে বলে, মালিক, এতদিন আমার শরীরে তুমি দিয়েছিলা, আমার অসুস্থতা আমাকে শরীরে দিয়েছিলা, এর জন্য আমার কোনো কষ্ট নাই, কিন্তু যেই মুখ দিয়া, যেই জবান দিয়া তোমার ইবাদত করি, তোমার নামের জিকির যেই আমার জবান দিয়া যে করি, তোমার নামের জিকির যে করি রে আল্লাহ, রাত দিন 24 ঘন্টা তোমার নামের জিকির যে আমি আইয়ুব করি, এই জিকিরটা আমি কেমনে করব, কেমনে করব? দয়া করে মালিক, আমার শরীরে তুমি রোগ দিয়েছো, এতে আমার কোনো সমস্যা নাই, আমি তোমার নামের জিকির যেন করতে পারি, এজন্য আমার মুখটা তুমি পবিত্র রাখো, আমার মুখের মধ্যে তুমি কোনো রোগ দিও না। আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে গেলেন এই ধৈর্যটা। আইয়ুব নবীর সব বিবি চলে গিয়েছিল। আইয়ুব নবী যেই বিবিদেরকে আইয়ুব নবীর কাছে যেই বিবিরা ছিল, সব বিবি চলে গিয়েছিল, শুধুমাত্র একটি বিবি আইয়ুব নবীর কাছে ছিল, যেই বিবির নাম হলো বিবি রহমা। বিবি রহমা নামের এই বিবি আমরা তো সকলে রহিমা নামে চিনি, কিন্তু আসলে তার নাম হলো রহমা। এই রহমা নামের বিবি আইয়ুব নবীর কাছে ছিল। এই রহমা হলো হযরতে ইউসুফ আলাইহিস সালামের কন্যা। আইয়ুব নবীর কাছে ছিল। আইয়ুব নবী বলতেছে, বিবি রে, সবাই চলে গেল আমাকে ছাড়িয়া, তুমি কেন যাও না? তুমি কেন আমাকে ছাড়িয়া যাও না? এইবার বিবি রহমা এইবার আইয়ুব নবীকে বলতেছেন, ও প্রাণের নবী, ও আমার প্রাণের স্বামী, দুনিয়া হলো ক্ষণস্থায়ী জায়গা, দুনিয়া তো চিরস্থায়ী জায়গা নয়। আমি এখনই যদি মারা যাই, সব কিছু ছাড়িয়ে আমাকে যাইতে হবে। দুনিয়াতে কিছুই আমি রেখে যাই, দুনিয়ার সব কিছু রেখে আমাকে কবরে যাইতে হবে। এজন্য আমি মনে করলাম আপনি আল্লাহর পয়গম্বর নবী হযরতে আইয়ুব আলাইহিস সালাম, আমি যদি আপনার সারাটা জীবন যদি খেদমত করতে পারি, সারাটা জীবন যদি আপনার খেদমত করতে পারি, আল্লাহর কাছে হাসরের ময়দানে আল্লাহ যদি আমাকে বলে, এরে রহমা, কি আমল তুমি নিয়ে আসছো, কি তুমি নিয়ে আসছো বলো,
আমার আমল যদি আমি তেমন ভালো আমল যদি আমি দেখাইতে না পারি, আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার পয়গম্বর তোমার নবী আইয়ুবের খেদমত আমি করেছি, যেই সময় তার বিপদ কেউ তার পাশে ছিল না, ঘা দ্বারা পুরা শরীরটা, কুষ্ঠরোগ দ্বারা পুরা শরীরটা ভরে গিয়েছিল, ওই সময় আমি বিবি তার পাশে ছিলাম। এমনও বিবি আছে এখনো যারা স্বামীর যতই বিপদ হোক না কেন তারপরেও পবিত্র স্বামীকে কখনো ছাড়ে না, সুবহানাল্লাহ। তবে সংখ্যাটা অনেক কম, এই সংখ্যাটা অনেক কম যারা এখনো পর্যন্ত স্বামীকে মহব্বত করে ভালোবাসে। বর্তমান সময়ে দেখা যায় বিবিকে রাখিয়া স্বামী বিদেশে যায়, বিবির জন্য বিবির অ্যাকাউন্টে টাকা পয়সা লক্ষ লক্ষ টাকা পাঠায় দেয়। বিবিটাও দিনদার নয়, সারাটা দিন রাত দিন 24 ঘন্টা টিভির মধ্যে সময় কাটায়। স্বামী টাকা পাঠায় দিতেছে, এই টাকাগুলি নিয়ে সে মার্কেট করতেছে, বিভিন্ন গুনার কাজে লিপ্ত রয়েছে। এক পর্যায়ে যখন টাকাগুলি বেশি হয়ে যায়, এই স্বামীর টাকাগুলি নিয়ে এই বিবিটা অন্য আরেকজন ছেলের সঙ্গে চলে যায়। বড় আফসোস, যেই স্বামীটা সারাটা জীবন কষ্ট করলো যেই বিবির জন্য, বিদেশে থেকে মানুষের কত গালিগালা সহ্য করে, এরপরে ওই টাকাটা যখন বিবিকে পাঠায় দেয়, বিবি জমাইয়া স্বামীর টাকাটা সে নিজে আত্মসাৎ করে। এরকম বিবি, এরকম স্ত্রী, লক্ষ লক্ষ স্ত্রী এরকম দেখা যাইতেছে। বড়ই আফসোসের বিষয়। আল্লাহ এই মুসলমান জাতিকে হেফাজত করুক। এরকম বিবি আল্লাহ তাআলা যেন এই সমস্ত বিবিদেরকে, স্ত্রীদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ধৈর্যশীল হতে বলেছেন। বলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও, আল্লাহ তাআলা যতই বিপদ হোক না কেন তোমার বিপদ আল্লাহ তাআলা দূর করে দিবে, সুবহানাল্লাহ। অথচ আমরা ধৈর্য ধরতে পারি না, আমাদের শুধু অভাব অভাব অভাব। আল্লাহর কাছে শুধু আমরা বলি অভাব। আজকে আমরা ধৈর্য না ধরার কারণে, নামাজ না পড়ার কারণে সংসারে যতই ইনকাম করি তারপরেও এই টাকাটা আমি আপনি কোনো বরকত পাইতেছি না। একটাই কারণ, আমাদের আমলের মধ্যে ঘাটতি। একটাই কারণ, আমাদের ধৈর্যের মধ্যে ঘাটতি। এই ধৈর্য আমাদেরকে ধরতে হবে। ধৈর্য ধরলেই অবশ্যই ফল পাওয়া যাবে। আল্লাহর ওলিদের এই 2 নাম্বার গুণ হলো তারা ধৈর্যশীল। তারা সর্বদা ধৈর্য ধরে থাকে। যতই বিপদ আসুক, মুসিবত আসুক, কখনো তারা ধৈর্য হারা হয় না। এই মুসিবত বিপদ এটাও আল্লাহ তাআলার দেওয়া একটা পরীক্ষা। এই পরীক্ষাতেও আমাকে আপনাকে পাশ করতে হবে। প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ তাআলা এরকমভাবে ধৈর্যের পরীক্ষা নিয়েছেন। আমাকে আপনাকেও ধৈর্যের পরীক্ষা নেবেন। ধৈর্যশীল যদি আমরা হতে পারি, অবশ্যই দুনিয়াতেও আমরা শান্তি পাবো, আখিরাতেও আমরা শান্তি পাবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক। সকলেই বলি আমিন।